সাগর মন্থনের পরে কেবল অমৃতই হাতে আসে না জ্যেষ্ঠ ভ্রাতা, বিষও হাতে আসে। আর যিনি ওই বিষকে পান করেন তিনিই হলেন শিব। বালিবধের সময় কি মর্যাদা পুরুষোত্তম রাম যুদ্ধের নিয়মগুলো পালন করেছিলেন? ওই গজরাজের নাম আপনি জানেন কি মেজ ভ্রাতা? ওর নাম অশ্বত্থামা বাসুদেব। আমি অশ্বত্থামাকে বধ করে দিয়েছি। আমি অশ্বত্থামাকে বধ করে দিয়েছি। আমি সারথি রথ আগে নাও। আমি অশ্বত্থামাকে বধ করে দিয়েছি। আমি অশ্বত্থামাকে বধ করে দিয়েছি। খেয়াল রাখবেন জ্যেষ্ঠ ভ্রাতা, হতে পারে যে আচার্য মেজ ভ্রাতার কথা নাও মানতে পারেন আর আপনাকে জিজ্ঞাসা করতে চলে আসেন। আমি অশ্বত্থামাকে বধ করে দিয়েছি গুরুদেব। আমি অশ্বত্থামাকে বধ করে দিয়েছি। আমি অশ্বত্থামাকে বধ করে দিয়েছি গুরুদেব। আমি অশ্বত্থামাকে বধ করে দিয়েছি গুরুদেব। সারথে, রথ যুধিষ্ঠিরের কাছে নিয়ে চলো। আমি তোমার প্রণাম চাইছি না ধর্মরাজ যুধিষ্ঠির। আমাকে সত্যি কথা বলো, এটা কি সত্যি যে আমার পুত্র বীর অশ্বত্থামা বধ হয়েছে? তুমি আমার প্রশ্নের উত্তর দাও ধর্মরাজ, আমার প্রশ্নের উত্তর দাও। অশ্বত্থামা হত ইতি গজ একটা হস্তি। এটা তুমি কি কথা বললে সঞ্জয়? একটা যুদ্ধ জেতবার জন্য প্রিয় যুধিষ্ঠির মিথ্যে বলেছে? ধর্মরাজ যুধিষ্ঠির? এই বাসুদেব আমার সন্তানদের বিগড়ে দিচ্ছে সঞ্জয়, একেবারে বিগড়ে দিয়েছে। কিন্তু ওনার বক্তব্যও তো বিচারযোগ্য ছিল মহারাজ। তোমার তো ওই সব বক্তব্য বিচারযোগ্যই বলে মনে হয়, যে আমার আর আমার পুত্রদের হিতের বিষয় চিন্তা করতে চায় না।